কি নিলি? সোজা হয়ে বসো। সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে। রোজকার একঘেয়েমি জীবন থেকে একটু বিরত নিলাম। আমরা গেলাম পিকনিক করতে চাঁদিপুর। সারাটি বছর ধরে আমরা অপেক্ষায় থাকি এই 2-3টে মাস জমিয়ে আনন্দ করব বলে। আর এই 2-3টে মাসের স্মৃতি নিয়েই কিন্তু প্রতিটা বছর আমরা অপেক্ষা করতে থাকি। মাঝে মাঝে অবশ্য এই রকম আনন্দর খুব দরকার জীবনটাকে আরও ভালো করে উপভোগ করার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও এদিকে সবাই ভালো আছি। আজ দিনটি হলো 27শে ডিসেম্বর, শুক্রবার। গুড মর্নিং। আমরা আজ অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি, যাব ঘুরতে। এখন বাজে 3:40। রেডি। বাস আমাদের 4টার সময় ছাড়বে, সেই জন্য রেডি হয়ে গেছি। আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, ও ঘুমোচ্ছে। রেডি করে দিয়েছি, রেডি হয়ে তারপর ঘুমোচ্ছে। কারণ আমরা জানি 4টার সময় বাস ছাড়বে, তো হঠাৎ মেসেজটা ঢুকলো যে 5টার সময় বাস ছাড়বে। ঠিক আছে, ওকে রেডি করে শুইয়ে দিয়েছি। আর আমরা সবাই রেডি। 3:40 বাজছে এখন। বসি, চা খেতে ইচ্ছে করছে। দেখি আমার হাজব্যান্ড যদি চা খাবো বলে একটু কথা শুনে খাবো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার বাইরে একদম পিকনিক স্পটে দেখা হবে। পুরোপুরিভাবে আমি রেডি হয়ে গেছি, বাসে যাব, তাই জন্য চুলটাও বেঁধে নিয়েছি। সোয়েটারটা পরবো। রেডি? দেখি দেখি। আজ আমার দিনটি কেমন কাটলো, কোথায় কোথায় গেলাম, কি করলাম, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন, আজ না প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল। দেখেছেন, চারিধারে না কিচ্ছু দেখাই যাচ্ছিল না। তো আমরা না বাইক নিয়েই গেছিলাম, যেখানে বাসটা থাকবে সেখান পর্যন্ত। এত পরিমাণে কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। রাস্তার অবস্থা দেখুন। আমরা সবাই এই জায়গাটায় একত্রিত হয়েছি। এবার এখান থেকে বাস ছাড়া হবে। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা যে যার জায়গায় ঠিক বসে গেছি। আর আমার হাজব্যান্ড সবাইকে টিফিনগুলো দিয়ে দিচ্ছেন। আর এই যে আমার মেয়ে টিফিন খাওয়া শুরু করেছে। আসলে বাসটা একটুখানি দাঁড়িয়েছে। এই জায়গাটা থেকেই মাছ, মাংস সমস্ত কিছু নেওয়া হবে। সদাপাতি, সবজি বাজার সেই সব নেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে মাছ, মাংস এগুলো নেব। তো আমরা একটু গেলাম চা খেতে। পাশে যে টিফিনটা দেওয়া হয়েছিল তাতে ছিল চিড়ার প্যাকেট, একটা কেকের প্যাকেট, একটি ডিম সেদ্ধ, একটা সন্দেশ। এইগুলো মোটামুটি হালকা খাবার। আবার ওখানে গিয়ে খাবো। আমার দোকানে এখন চাঁদিপুর যাওয়ার পথে কোম্পানি এসছে। ফোন করেছো? ওরা একটা চা খাই করে দমে ভালা। এই কথাটাই নেবে। কত কুড়ি? রিপিট রিপিট। টাটকা ব্রেড হবে 10 টাকা 10 টাকা 10 টাকা টাটকা ব্রেড। এটা ভালো হবে ভিউজ দেখো। আরে নিন না, দিয়ে দেবো। আবার আসবে না? আসবেন, আমাদের মনে রাখবেন। আপনাদের জন্য আপনার অ্যাড্রেসটা বলে দিন। আপনার অ্যাড্রেসটা বলে দিন। বলছিলাম ময়ূরভঞ্জ, বলছিলাম একজন বলো, সব গুলিয়ে যাবে। হাই বলো, হাই বলো।
মেঘের মা হাই বলো। দাদা হাই বলুন। ও দাদা হাই করুন না। বাসে কিন্তু আমরা ফুল এনজয় করেছি, দেখেছেন সবাই নাচানাচি, গান করা, আনন্দ করা, কথা বলা, খুব এনজয় হয়েছে। আর বাচ্চারাও কিছু বাদ যায় না, আসলে ওদের জন্যই তো এই আনন্দটা। স্যার তো বিশেষ করে ওদের জন্যই আমাদেরকে নিয়ে গেছেন। কিন্তু মাঝে মাঝে ভয় লাগছিল যে পড়ে না যায়, আমার মেয়ে তো 1-2 বার পড়েওছে। ওদের দেখে মনে হচ্ছিল আমরাও বাদ যাই কেন। অবশ্য আমরাও কিন্তু ওই সিটে বসে বসেই ভালোই এনজয় করেছি। তবে যাওয়ার সময় যত এনার্জি থাকে, আসার সময় কিন্তু তার কোনো এনার্জিই থাকে না। আমরা আসার সময় সবাই কিন্তু বেশ ভালোই ঘুমিয়ে এসেছি। বাসটা যে কখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেল বুঝতেই পারলাম না। তবে হ্যাঁ, গাড়িটা প্রচণ্ড স্পিডে ছিল। মাঝে মাঝে আমার যখন ঘুম ভাঙছে তখন তো আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম। লাস্ট ইয়ার যখন আমরা ঘুরতে গেছিলাম তখন কিন্তু বেটু আমার পাশে বসেই গিয়েছে, আবার এসেওছে। কিন্তু এই বছর আর ওকে কে ধরে, এখন বড় হয়ে গেছে তো, ওই জন্য সবার সাথে বসে বেশ ভালোই এনজয় করেছে। আর এই যে দেখেছেন সবাই নাচ করে যাচ্ছে, বাচ্চাগুলো সব যে যার সে তার একটা একটা করে স্লিপার নিয়েছে, দিয়ে উঠে সেখানে গিয়ে বসে বসে নাচ করছে। এই দেখুন আমার কর্তা মশাইকে, ও কোনো অংশে আর বাদ যাচ্ছে না। আমরা যে জায়গাটায় এসেছিলাম সেটা হলো চাঁদিপুর। এই জায়গাটা আসলে ওই উড়িষ্যা লাইনে, বালেশ্বর থেকে একটুখানি বেরিয়ে তারপরে চাঁদিপুর। মোটামুটি লেগেছে জায়গাটা, খুব যে একটা বলবো অনেক কিছু দেখার আছে ঘোরার আছে তেমন না, তবে আবার যে কিছুই ঘুরিনি তেমনও বলবো না। সবার মোটামুটি চানাচুর, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা এসব দিয়ে আমরা আর একটুখানি খাবার টাবার খেয়েছি। তারপরে একটুখানি আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। আমি কিন্তু এই একটা ব্লগে সমস্ত কিছুটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি যদি সারাটা দিনে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেইগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য আমি এটা 2টো পার্ট করেছি। এই পার্টে থাকবে শুধু যেখানে পিকনিক করলাম সেটা, আর পরের পার্টে থাকবে আমরা যেখানে আরও বিকেলবেলা গেছিলাম, যেমন ইমামি জগন্নাথ টেম্পল গেছিলাম, ক্ষীরচড়াই গেছিলাম, তো সেই সবগুলো পার্ট 2তে থাকবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, আমরাও যাচ্ছি পেছন পেছন, হাওয়া করে দেবো আমরা। তবে জানেন, সমুদ্রের ধারে গিয়েও সমুদ্রের কিন্তু দেখা পেলাম না। আসলে ওখান থেকেই শুনলাম যে সকাল 6টার মধ্যেই নাকি জলটা অনেকটা দূরে চলে যায়, মানে 5টা, 5:30, 6টা অবধি জলটা সামনে থাকে, তারপরে একদম জল চলে যায় অনেকটা দূরে। আর আবার ঠিক ওই 5টা, 6টা মানে সন্ধেবেলা সেরকম হলে নাকি জলটা আবার সামনে করে আসে।
কি অবস্থা, কোথাও একটুখানি জলটাও পর্যন্ত দেখতে পেলাম না, আর নাম কি না সমুদ্র। আমার মেয়ে তো স্নান করবে ভেবে রেখেছিল, কিন্তু ওর তো তাও হলো না। তুই কটা ডাব খাবি বল? একটা কুচি ডাব খাবো। আচ্ছা, একটু পরে দাঁড়া, পাপা যাবে। এই মিষ্টি আছে জলটা, মিষ্টি আছে, বড় হয়ে গেছে কচি নেই। তবে সমুদ্রের জলটা যদি সামনে থাকতো ভারী মজা হতো। আসলে ওটাই তো আসল ছিল, যে সমুদ্রের ধারে যাচ্ছি পিকনিক করতে, আর এইরকম যদি এসে দেখতে হয় ভাবুন তো কীরকম লাগে। প্রচুর রোদ, খুব গরম লাগছে, জল একদম নেই, সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে, কাদার ফাঁক দেখা যাচ্ছে, শুধু পাঁকের গন্ধ আসছে। তাই কোনোদিনও আসেনি, এই প্রথম। আর দেখি কোথায় কি আছে। আর সমুদ্রের ধারে গেলে আমার মেয়ের না এই গাড়িতে ওঠা, ঘোড়ায় ওঠা, উঠে ওঠা এগুলো ওর লাগেই থাকে। তাই এখানে গিয়েও বললো আমি আবার গাড়িতে চাপবো। জাস্ট একটুখানি ঘুরিয়েছে, একটা ট্রিপ ঘুরাবে তাতেই বললো 50 টাকা নেবে। তাও যদি একটুখানি বেশি করে ঘোরাতো তাহলেও বলার ছিল। বেশি দূর তো নিয়েও গেল না, সামনাসামনি ঘুরিয়ে নিয়ে আসলো। ওর থেকে আবার এই উটটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরিয়েছে, মানে অনেকক্ষণ না হলেও অনেকটা জায়গা জুড়ে। আমি এটা নতুন কিনলাম। এই শোনো, তাহলে উঠলি কেন? চিৎকার করবি তো এমন করে। সোজা হয়ে বসো। সোজা হয়ে বসো ভাই। আরে সোজা হও বেটা, বাম দিকে ডান দিকে যাও। হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে। আমার মেয়ের সাহস আছে, কিন্তু এদিকে তো উটের ওপর উঠে গেছে, আবার এইদিকে চিৎকারও করছে। আমি আবার এসব পারি না করতে, আমার ভীষণ ভয় লাগে। আর উটটাকে দেখুন। চলুন, অনেকক্ষণ আমাদের ঘোরাফেরা হলো, এবার যাই ওই গোলাটার দিকে। সমুদ্রের ধারেই গোলা খাবো না তা কি হয়? আমরা যখনই যে সমুদ্রের ধারেই যাই না কেন, সেখানেই কিন্তু গোলাটা আমাদের মাস্ট। আমার মেয়েও যেমন পছন্দ করে, আমিও কিন্তু ভীষণ পছন্দ করি। দেখা, আর কি নিলি? এটা থাকবে না, ভেঙে দিবি। এই লেস দেওয়া জুতোগুলো আমার একদম নেওয়ার ইচ্ছে ছিল না। কাল যখন জুতোগুলো কেনা হয় আমি ওকে বলেছিলাম যে এগুলো নিস না, তুই অন্যরকম নে, কিন্তু ওর এই পিঙ্ক কালারটাই পছন্দ। সবার মুখটা উপরের দিকে। মুখটা উপরে দিকে, এদিকে মটন চিকেন কিছুই পড়েনি, এদিকে মটন চিকেন কিছুই পড়েনি। আচ্ছা
এই তো না বললো ভিডিও করতে আমাকে। এইদিকে তাকান তাকান, এইদিকে সবাই বসে আছে, যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বসে যা বসে যা। দাঁড়া দাঁড়া আমি খাই। এই মাথা উপর দিকে, মাংস খাওয়া দেখা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।